হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু সামনে রমজান চলে আসছে, তার জন্য আমি আপনাদের জন্য আজকে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আলু চপ তৈরি করা যায় তা দেখাবো। তাহলে চলুন এই আলু চপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 4-5টি আলু কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারেন, আর মরিচের পরিমাণটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। আমি এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। বেসন মাখার জন্য লাগবে পরিমাণ মতো পানি, আর লাগবে ভাজার জন্য তেল। আমি আগে আলুগুলোকে এভাবে ভালো করে ভেঙে নিব। এবার আমরা পেঁয়াজগুলো আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মরিচ, আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। আর এটাকে ভালো করে মাখতে হবে। পেঁয়াজটা এবং মরিচটা লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আলুর সাথে দিয়ে ভালো করে মিক্স করে নিব। এগুলো ভালো করে মেখে নিব। আর আলুটার মধ্যে আপনারা চাইলে জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে আলু চপে জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া খেতে ভালো লাগে না, তার জন্য এগুলো আমি অ্যাড করি। আলু ভর্তাটা তৈরি হয়ে গেছে। এবার আমি আলু চপ বানিয়ে নিব। আমি একটা আলু চপের পরিমাণ আলু ভর্তা নিয়ে নিয়েছি। এবার প্রথমে হাত দিয়ে এভাবে গোল করে নিব, তারপর এভাবে সাইজ করে নিব। হয়ে গেছে আমার আলু চপ। এভাবে আমি এক এক করে সবগুলো আলু চপ বানিয়ে নিব। আপনারা চাইলে এর চেয়ে বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি আলু চপগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি বেসনটা মেখে নিব। বেসনের ব্যাটারটা কিভাবে মাখতে হবে, আমি প্রথমে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। আর বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। আমি আগে চালনি দিয়ে চেলে নিয়েছি। এবার আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিব। দেখুন ব্যাটারটা কিরকম হয়েছে, এত বেশি পাতলাও না, আবার এত বেশি গাঢ়ও না, এরকম হবে। ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে আলু চপগুলো ভালো হবে না। আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি আলু চপগুলো ভেজে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আমি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এবার আমি একটা আলু চপ নিব, নিয়ে এভাবে চুবিয়ে বেসনের মধ্যে লাগিয়ে আলু চপগুলো দিয়ে দিব। এভাবে এক এক করে আমি সবগুলো আলু চপ দিয়ে দিব। এবার একটু শক্ত হয়ে আসলে আমি উল্টিয়ে দিব।
আমার যে আলু চপগুলো হয়ে গেছে ওই আলু চপগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি প্লেটে একটা কিচেন টিস্যু দিয়ে নিয়েছি। টিস্যুর উপরে আমি রাখবো যাতে তেলটা ঝরে যায়। এভাবে আমি সবগুলো আলু চপ তুলে নিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার আলু চপ। দেখলেন তো আমি কি অল্প সময়ের মধ্যে আলু চপ তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে আলু চপ তৈরি করতে পারবেন। আর আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো আপনার ওয়ালে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।